আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই কিন্তু শাহজাহানপুর হাটে ভিডিও কমলাপুর হাটে ভিডিও দেখতে চাইছিলেন, তার কারণে কমলাপুর হাটে চলে আসলাম। দেখেন কমলাপুর হাটে আজকে 4 জুন, ঈদের আর 3 দিন বাকি, রাত্রে 8:30টার উপর বাজে। স্টেডিয়ামের এই সাইডে কিন্তু ভরপুর গরু, ওই যে ভিতর দিকেও মানে এত গরু রাখার জায়গা নেই, 2-3 লাইন করে রাখছে, প্লাস হাতে হাতে নিয়ে বেচতেছে। আর ওই দিক দিয়ে রাস্তার ওই পারে ওই দিক দিয়ে যে কত দূর পর্যন্ত গেছে, হিউজ, মানে এত গরু রাস্তার স্টেডিয়ামে এই সাইডে মনে হয় না আগে কেউ দেখছে। মাশাআল্লাহ এত পরিমাণ গরু আসছে। আমি এখন নিজের গরুর জন্যই কয়েকটা দামাদামি করি, দেখি তাদের দেওয়ার নিয়ত হয়েছে কিনা। কিছু গরু বিক্রি হয়েছে দেখলাম। এটা 6 দাঁতের গরু, দেখি মামা বেচার নিয়তে কত কত চাও ভাই? তুমি তো দামই যাও না, আমি কি ঘুমো না। 2.5 লাখ দাম। কই থেকে আসছো? মেহেরপুর থেকে 2.5 লাখ চাচ্ছে। যেই দাম চাইছে তারপরে আর কিছু বলার নাই আমার। ঠিক আছে ইনশাল্লাহ। ওনারা আসলে মেন রোডের পাশে তো সবাই এসে দেখে, ওনারা ভাবে অনেক দাম পাবে। বিষয়টা কিন্তু আসলে অনেকটা এরকম না। এই গোটা ভালো লাগছে। কদাত মামা, কদাত কত চাও? ছোট করে বেচা নিতে চাও তো? 2,20,000। তারপর বলেন দেখি গরুটা একটু ভালো করে। রে 1.5 লাখ লোক কততে পারবা একবারে? আচ্ছা 80 পর্যন্ত বলছে, দাও নাই? ঠিক আছে, ওনারা 80 পর্যন্ত বলছে, দেয় নাই। যেরকম চিন্তা ভাবনা ইনশাল্লাহ ওনারা সেল করতে পারুক ওনাদের মনের আশা মতো। কিন্তু ডাইরেক্ট কিভাবে কাস্টমারে 80 পর্যন্ত বলছে দিই নাই, আপনি এর উপরে বলেন, এইরকম কথাবার্তা আসলে থাক। যা যেটা ইচ্ছা আর কি, যা যেরকম ব্যবহার, যা যেভাবে কথা বলার ইচ্ছা ওই রকম ভাবেই বলবে। সো বুঝতে পারছি এইদিকে মোটামুটি গরু হয়তো বা একটু দামি যাবে। আমি দেখি আর একটু সামনে যাই, হাটের ভিতরে তো অবশ্যই ঢুকবো, দেখি অবস্থাটা কি। এই রাস্তাটা কিন্তু ছাড়ে নাই, রাস্তাটা ছাড়লে অনেক ভালোই তো হাটের জন্য। এই যে মালা নিয়ে বসে আছে, সম্ভবত গরু কিনা হয়ে গেছে কিনা, গরু বা ছাগল। সবাই চিল্লাচিল্লি করতেছে। মালা কেনা শেষ আলহামদুলিল্লাহ। আমাদেরও কিন্তু হ্যাঁ মালা কেনা হয়ে গেছে। মালা ব্যাগে নিয়ে ঘুরতেছি আমি। গাতলি থেকেই আসলে কিনে আনছি মালাটা। মাশাআল্লাহ কি সুন্দর গরু, মাশাআল্লাহ। গাতলি হাটে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর বিশাল বিশাল গরু উঠে, দেখার মতো গরু উঠে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। চলেন আমরা সামনে আগাই, দেখি। এদিকে আসলে দাম বলে লাভ হবে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি দেখি একটু ভিতরে, স্টেডিয়ামের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। স্টেডিয়ামের ভিতরে গেলে হয়তো বা কিছুটা কমে চায় কিনা, বা বেচার নিয়ত আসছে কিনা। মেনলি যে দুইজনের সাথে কথা বললাম, কাউরি ব্যবহারও যে খুব বেশি প্লিজড হয়েছি বা খুব ফ্রেন্ডলি টাইপের ব্যবহার এইরকম আমি দেখি নেই। যাই হোক দেখি এটা কত দিয়ে কিনছে, সম্ভবত কিনা হয়ে গেছে। জিজ্ঞেস করি, ভাইয়া এটাকে কিনা হয়েছে? কত নিছে এটা? 1,65,000 টাকা কিন্তু হয়ে গেছে। 1,65,000। মাশাআল্লাহ 1,65,000 হয়ে গেছে। একটু সাইডে 1,65,000 কিন্তু হয়ে গেছে।
দেখেন মানুষের ভিড়, এটা কিন্তু গরু কেনার জন্য না, এটা হচ্ছে বাসে ওঠার জন্য, তারা দেশে যাবে তার জন্য। আচ্ছা এখন আমরা এটার ভিতরে যাব, দেখি কি অবস্থা। আচ্ছা আমরা কিন্তু এই হাটের ভিতরে যাচ্ছি, স্টেডিয়ামের ভিতরে, দেখা যাক হয় কি না। একটু আগে কিন্তু মাশাআল্লাহ একটা হয়ে গেছে। ভাই এটা কত নিছে? 1 লাখ। মাশাআল্লাহ 1 লাখে সুন্দর গরু চলে গেল, 1 লাখে সুন্দর গরু চলে গেল। ভাই এটা কত হয়েছে? 117। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর গরু 1,17,000 টাকায় হয়ে গেল। মাশাআল্লাহ রথজাতে সুন্দর গরু 1,17,000 টাকা হয়ে গেছে। চলেন আমরা ভিতরে ঢুকি। বাবারে বাবা, ভালো কাদা। চলুন আমরা ভিতরে যাই। এই ভিতরে কিন্তু বিশাল একটা গরু, এবং এটা দেখি পাগলা মারে, আরে সব এটা ভেঙে চুরে ওই জানি ঢুকে গেছে। দেখি 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 দেখি, ওরে বাবা, ওরে দেখেন কিভাবে এই বড় গরু আরেক বড় গরু উঠতে চাইতেছে। এই বিশাল গরু যেটার উপরে উঠতে চাইতেছে ওটাও বিশাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাগলামি আপনাদের দেখাই দিতে পারলাম। যাক ভালো লাগতেছে এটা দেখে, যে একটা পাগলামি দেখাই দিতে পারছি সরাসরি, এই বিশাল গরুর পাগলামি। স্টেডিয়ামে শুধু দেখেন কি পরিমাণ গরু আছে, গরুর কিন্তু কোনো অভাব নাই, ভরপুর গরু আসছে, ভরপুর গরু। আরে বাবা, গরু নিয়ে ইনশাল্লাহ টেনশন করার কিছু কারণ নাই, গরু পাবেন যে পরিমাণ গরু আছে। হ্যাঁ আত্মানগর শাহজাহানপুর নাই, এটা আমি মানি, এটা একটা টেনশনের বিষয়। কালকে গাবতলী গেছি, গাবতলীতেও গরু খুব কম ছিল, বাট আজকে শুনলাম গাবতলীতে মোটামুটি মাশাআল্লাহ ভালো গরু বুঝি চলে আসছে। আর অন্যান্য হাটেও 100 ফিটে তো ঘুরলাম, দেখাইলাম গরু রাখার জায়গা নেই, এত পরিমাণ গরু। শাহজাহানপুরেও তো দেখতেছি এই টাইপের গরু হিউজ পরিমাণ। দেখা যাক কয় দাঁত মামা এটা? 2 দাঁত। কত যাও ছোট করে বেচা নিয়ে হতে চাও তো? 180 দিবেন। 1,80,000 টাকা যাচ্ছে। কই থেকে আসছো? আসছে মামা জামালপুর, জামালপুর দয়াগঞ্জ থেকে। উনার দামটা খুব ভালো লাগছে, সুন্দর দাম চাইছে। ইনশাল্লাহ ওনার গরু বিক্রি হয়ে যাবে। কেউ যদি চায় এখানে স্টেডিয়ামের এই যে স্টেডিয়াম মেইন গেট দিয়ে এখানে এসে গরুটা দেখতে পারেন। 1,80,000 টাকা চাইছে। মাশাআল্লাহ সুন্দর গরু, দাম চাইছে। মিডিয়াম সাইজ যাদের গরুর ইচ্ছা তারা এই গরুটা দেখতে পারেন। চলেন আমরা একটু ভিতরে যাই। সুন্দর গরু, বাবারে যে কাদা আর গোবর, আমরা ভিতরে না যাই। এই দিক দিয়ে এই অবস্থা, ওই দিক দিয়ে গরু কয়টা লাইন করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা লাইন মনে হয় হয়েছে এই জায়গায়। মাশাআল্লাহ, এই গরুটা দেখতেছে না, এই গরুটা ভালো লাগে না। গরুটা কত যাও? এটা 2,20,000 টাকা যাচ্ছে। এই যে গরুটা 4 দাঁতের গরু, 2,20,000 টাকা চাচ্ছে। 4 দাঁতে 2,20,000। দেখা যাক। গরুটা ভাল লাগছে, গরুটা একটু বড় হইলে আমি দেখতাম। আসলে গরুটার কালারটা খুব সুন্দর, এই গরুটা একটু বড় হইলে আমার জন্য আমি দেখতাম। মাশাআল্লাহ, আও যে কাদা। আচ্ছা আমরা এখন তাহলে মেইন হাটে যাই, মেইন হাটে যেয়ে আবার আপনাদের সাথে জয়েন হচ্ছে। চলে এসেছি কমলাপুরের মেইন হাটের ভিতরে। দেখতে পাচ্ছেন কিভাবে কাদার যন্ত্রণায় হাঁটা যাচ্ছে না। সামনে একটা বেচা হয়েছে, দেখা যাক দাম জানা যায়। কত হয়েছে ভাই? 1,67,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ সুন্দর গরু কিনে নিয়ে গিয়েছে 1,67,000। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বড় গরু রয়েছে।
দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বড় বড় কিছু, মাশাআল্লাহ। আমি তোমরা সকালে কইছিলাম ফার্মের গাইডিং গেল কিছু ছোট গরু রয়েছে, যাদের বাজেট এরকম তা নিতে পারেন। ভিতরে যাওয়া যাক, আশা করি ভিতরে একটু কমে পাওয়া যাবে। কত হয়েছে? কত হয়েছে? আলহামদুলিল্লাহ। কত? 1,10,000 ওটা, মাশাআল্লাহ। বাড়ি লিয়ে যাব। এখানে গরু প্রচুর আছে, অভাব নাই, কিন্তু আমরা রাত 9:05 আশা করি রাত্রে আরো বেচা হবে। কারণ আপনাদের কিছু বড় এবং সুন্দর গরু দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ বড় গরু। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর গরু এটা, মাশাআল্লাহ খুবই সুন্দর বড় গরু। হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর গরু। এই জায়গার প্রত্যেকটা গরুই মাশাআল্লাহ ভালো সুন্দর বড়, মাশাআল্লাহ। আমাদের গন্তব্যে যাওয়া যাক, মানে আমাদের কাজ আজকে এখন আমাদের সেই পশুটি পছন্দের পশুটি আছে কিনা সেই গন্তব্যে যাওয়া যাক, দেখা যাক আল্লাহ আগে কি রেখেছেন। কিন্তু সুন্দর সুন্দর ছোট এবং আমাদের সেগুলো আছে। ভিতর কিন্তু একটা ঠুয়া দিব, তুই জাল গান করে ডাক দিস না। সেই কাদা এখন একটু হাঁটা কষ্টকর। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর গরু, মাশাআল্লাহ। এখানে এলবিনো রয়েছে। হ্যালো, এই যে বস বস। আর একটু ভিতরে জেনে তারপর দামাদামি শুরু করবো ইনশাআল্লাহ। এখানে ছোট গরু রয়েছে, মাঝারি সাইজের গরু রয়েছে।
এলাকাতে 9,000 টাকা গত বছর আগের বছর বুঝছেন 1,60,000 টাকা দেবো এবার একটু অর্থনীতি অবস্থা খারাপ দেখে আমি অবস্থায় হাটটা জুতা ফেলে দিয়ে গেছে কাদার কারণে মানুষ হাঁটতে না পেরে জুতা ফেলে খালি পায়ে চলে গেছে। সুন্দর বানানি গরু। মানুষ ভিডিও থাকলে একটু এরকম করে যাই হোক। এটা কার মামা? ভাই এটা কত? মামা এটা কার? এটা কি আপনার? কয়টা? কত দাও? ছোট করে দাও তো বেঁচে নিতে। 2,05,000 2,05,000 চাইতেছে। 2,05,000 আচ্ছা। এই মানিকটা নিয়ত কত এরকম? 40 দাও। কততে পারবে? বলেন না 50 লোক কততে পারবে? এত ডিস্টেন্সে তো হয় না। তুমি 5 করে এমনি 5-10 কমে লয় 5-10 তাহলে আমি আরো 5 দেই। 55 তুমি কত? আরো 5 কমাইবা? এমনি হয়। তুমি আসলে কততে বেচবা? এটি বাদ 5 সব বাদ কততে বেচবা? 90 তো কইলে 90 তো মাত্রই কইলেন। সামনে যাওয়া যাক। কিন্তু ছোট ছোট গরু রয়েছে, যাদের বাজেট এরকম তারা নিতে পারেন। এখানে এই রাস্তাটাই কিছুটা 88,000 টাকা মাশাআল্লাহ। 88 এই রাস্তায় কিন্তু কাদা কম, এই সাদাটা কাটা যাচ্ছে। ভিতরে যাওয়া যাক। একটা লাইন এদিক দিয়ে একটা বানছে, এটা একটা বানছে, এটা বানছে, আবার ওইদিকে বানছে। 5 লাইন হয়েছে ইন টোটাল, 5-6 লাইন মনে হয়। গরু কিন্তু একবার ভরে গিয়েছে। কত গায় ব্যক্তিগত ভাই ভাই আমি শাহজাহানপুর হাট নিয়ে কিছু সরি কমলাপুর হাট নিয়ে একটা কথা বলতে চাই। কমলাপুর হাট কিন্তু বসছে অনেক পরে, সম্ভবত শনিবারে ফার্স্ট ট্রাক ঢুকছে বা শুক্রবারে, সম্ভবত শুক্রবার শনিবারে। এখন দেখেন আজকে হচ্ছে বুধবার,
5-6 দিনে 4-5 দিনই বলা যায়, 5 দিনে তারা ফুল লোড করে ফেলছে হাট, রাখার কোনো জায়গা নেই। মানে কি পরিমাণ তারা গরু ঢুকাইছে। এর আগের বারও কিন্তু 6-7 দিনে তারা হাট বসাই ফেলছে, এইবারও দেখি এই কি অবস্থা। মানে তারা মানে খুব প্রফেশনাল এবং তারা খুব কম সময়ের মধ্যে ফুল হাট বসায় ফেলতে পারে। এটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েটেবল একটা কথা, খুবই অ্যাপ্রিসিয়েটেবল কথা। তার কারণে কমলাপুর লেট করে বসলেও আপনারা টেনশনের কোনো কারণ নাই। মাশাআল্লাহ গরু দেখেন, গরু রাখার জায়গা নেই, এই পরিমাণ গরু আছে। এখন জানি না কালকে কি হয়, আর তারপরে দিন তো চান রাত, কিন্তু এখন হিউজ পরিমাণ গরু আছে। এটা কত চাইছে? এই গরুর দাম চাচ্ছে 2,95,000। কমলাপুর হাটে কিছু মানে উল্টাপাল্টা দাম চায়, এটা আমি জানি। কিছু কিছু বিক্রেতা উল্টাপাল্টা দাম চায়, আবার অনেকে একটু কমই দিয়ে দেয়, একটু বুঝে ঘুরে নিতে হয়। ভাই এটা বেচা হয় নাই, আচ্ছা মানে এটা আসলে ঘুরে নিতে হবে, কারণ কমলাপুর হাটটা ঘুরলে বিশাল হাট, মোটামুটি কমে পাওয়া যায়। আমি তো ভিডিওতে দেখালামই, কিন্তু ঘুরতে হয়, ভালোই ঘুরতে হয়, নাহলে পাওয়া যায় না। ওই দেখেন ওই দিক দিয়ে গরু আছে, এই যে এটার ভিতরে, এই আমি জুম করে দেখাচ্ছি, এই যে এটার মাঠটার ভিতরেও ভালো গরু ঢুকায় ফেলছে। মানে গরুতে সব জায়গায় গরুর অভাব নেই ভাই। কেউ যদি বলে গরু নাই, এটা নেই, আমি বলবো এই রাত্রে যদি এই পরিমাণ গরু থাকে, মোটামুটি মানুষ কিন্তু কিনছে, একবারই কিনে নেই তা না, মোটামুটি কিনতেছে। তারপরে কিন্তু মাশাআল্লাহ গরুর অভাব নেই, তো গরু আছে। এখন কালকে পরশু কি হবে আমি ভাই জানি না, কারণ হচ্ছে হাট হইতেছে 1 ঘন্টার মধ্যে হাট চেঞ্জ হয়, এটা আমি বিশ্বাস করি এবং আমি নিজের চোখে কয়েকবার দেখছি, একবার না কয়েকবার আমি দেখছি 1 ঘন্টার মধ্যে ফুল হাট সিচুয়েশন চেঞ্জ। এখন একটু কম ন্যায্য দামে যাচ্ছে, 1 ঘন্টা পরই অন্যায্য কাজ শুরু হয়ে গেছে, গরু কম। সো আমি ওইটা বলতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত গরু আছে, প্রচুর গরু আছে, মোটামুটি দামে বিক্রি হচ্ছে। এখনো যে কয়েকটা গরু অবশ্য ন্যায্য দামে যাচ্ছে, আবার কয়েকটা খুব মানে ভালো দামেই যাইতেছে। এখন দেখি এদিকে সব ছোট মাঝারি সাইজের গরুতে ভরা। দেখেন অবশ্যই আরেকবার আমি বলে রাখি, গরু কিনলে অবশ্যই দাঁত দেখে নিয়েন। যদি অনেকে আছে দাঁত বুঝে না, ব্যাপারীরা বলে ভাই ব্যাপারীর কথা বিশ্বাস না করে আমার মতে নিজে দেখেন। আর যদি দাঁত না বুঝেন, আশেপাশে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, নর্মাল মানুষ, কোনো বিক্রেতা না, অন্য কোনো ব্যাপারী না, বা ব্যাপারীর সাথে কোনো লোক না, নিজেরা জিজ্ঞেস করেন। নর্মাল পাবলিক যারা থাকে, অন্যরা যারা কিনতে আসে, ওরা যদি বুঝে ওদেরটা, ওদের কথায় দেখেন, দেখায় নেন। কারণ এইখানে হাটে যদি আসে বলেন যে ভাই আমি তো দাঁত চিনি না, আপনি একটু যে চিনি একটু দেখান, আপনার দেখাই দিবে, প্রচুর মানুষ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে না দেখে কিনেন না, ও ব্যাপারে কথা বিশ্বাস করে কিনেন না। মাশাআল্লাহ এটা কার? এই গরুটা কার? বিক্রেতাই নেই। মামা মামা এই লালটা কার? না, ওই জায়গায় বেচার নিয়ত নেই। আমাদের দাঁড়াইতে বললো নাকি ওদেরকে? মাশাআল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর, নেওয়ার জন্যই তো আইছি। আজকে হইতেছে 3 দিন, তুমি কি মনে করছো আজকে আমরা কথা করার জন্য আইছি? দিত তুমি নিজের গরু কেনার ক্ষেত্রে আসো, তুমি আমার জন্য গরু দেখতেছো, নিজেরটা বাদ দিয়ে। কবে আসছো? রবিবারে হাঁটিতে হয়েছে মনে শনিবার থেকে, অনেকদিন তো হয়েছে। এখন কত চাও? ছোট করে চাও বেচা নিয়ে? আমরা ছোট করে চাই, বলতে কি আমরা 3 সালে পাবো না, 4 সালে পাবো না, 100 দাম চাই। ও 2.5 লাখ চাও? এরকম আমিও তো 100 চাই।
এগুলো 1 লাখ হয় না। তাহলে আমার মনে হয় অনেক বছর আগে আমার ব্যাগ সত্যি হতো 1 লাখে পাওয়া গেছে। 1 লাখ কি আমি যখন বাচ্চা ছিলাম এইগুলো আমার মনে আছে ফার্স্ট আমি কিনছি 14 না 15,000 টাকা এমন বই। ছোট ছোট দাম কম ছিল। ওই এটা আমি বলতেছি কত 2003-4 কথা তখন 14,000 এরকম করবো আগে 20 বছর আগে। আমি একজন আগে একটা গরু বেঁচেছিলাম 5,000 টাকা গরু বেঁচেছিলাম একটা গাই গরু মানে 40 টাকা 40 টাকা 50 টাকা কেজি যখন বুঝতে ছিল তখন মামা একটা গরু বেঁচে এক বন্ধু তখন মামা উনি স্টার্ট করছে গরু ব্যবসা। ঠিক আছে মামা এটা কাজ জবকে খাইতে হবে এরকম উল্টা দাম চাই আসলে ভাই কি দেখতেছে বলতেছে জব করে খাই বলতে দাম চালাবো আপনারা দাম বলতে পারেন মামা তুমি আপনারা দামটা বলতে পারেন আমি আপনাকে বললাম আপনার দাম বলবো আমি বলি বাজেট 1 লাখ না নিয়ার মতো বলতে হবে এটা একটা বলি শোনেন আপনাদের বাজেট কত উপর আল্লাহ ভালো জানে আমরা তো কিছুই বলতে পারবো না আপনারা থাকেন মানে মানে গরু খুব ভালো গরু খুব ভালো বাবা নিয়ার মতো বলতে হবে শোনেন বাবা শোনেন নিয়ার মতো বলতে হবে আপনার মানে বুঝছি মামা এটা আসলে আমি যদি বলি যে 2 এর উপরে দেন 2 এর উপরে সামান্য বেশি দেন দিনই যাবে আমাদের বাজেট বাজারে না থাকে তাহলে এই গরু কিন্তু আপনার কোরবানি হবে না মিথ্যাতে বললি সেটাই তো তারপরই বললাম ভাই আমাদের বাজেট হলে কি আর আগাইতাম না মিথ্যা কথা বলবো আপনি ভালো আমার মতন লোকে আমি মিথ্যা কথা বলবো না ভাই আমার বাজেট নাই বলতে হবে আপনার হয়ে যাবে না ভাই আমার যা বাজেট ছিল আপনি বাড়িতে দেখান কত বিলেজ কত আমি পাইছি ও আমাকে মামা বলেছে 170 নিয়ার মতো হলে হয়ে যাবে আপনার বাঁধবে না বাঁধা বলে না না আমি বুঝছি কিন্তু আমার কাছে ভাই একটা এর বেশি 100 এর বেশি নাই আমাদের কাছে কিচ্ছু নাই এই তার জন্যই বলছি আমি আমার ভাই হবে না ওই বাড়ি দেখেন না 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 থাক থাক না না পয়সা নিতে মামা দরকার না থাকো ভালো লাগছে তোমার কথা শুনে এটা দেখো ভাই হ্যালো এই সুলিয়া গেলে হবে না কিন্তু আরো আছে আপনাদের দেখতে এই ভাই স্যার এটা দেখেন দেখেন না দেখেন দেখেন না 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 ছোট এই গরুতে মারা না ভাইয়া আপনি কোন সমস্যা নাই বড় আমরা ডাকতেছি আরে এসব বড় বড় গরু গাইতেছে এই 2.5 লাখ যেটা চাইছে এটা 1,70,000 দিবে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ওইখানে এক লাইন এখানে এক লাইন এখানে এক লাইন মানে আর এক লাইন 4 লাইন ভাইয়া অনেক বড় গরু হাটের মাঝখানে মনে হয় ফ্রিজ নিয়ে যাচ্ছে না এটা ভিতরে কিছুই নেই ধরার আগে পাইবে এটা কার মামা এই সাদা টাকা না ভাই এমনি কয়ে কি আর বেচা যায় এমনি কয়ে কিনা যাইব এরা ব্যাপারই নাই মামা নাইকা রে কেন আসো আসো নাইকা রে গিয়ে আর গরু বিক্রি হয় এটা আমার 5-6টা
গরুগুলো একটু কিছু অল্প বা একটু বেশি এভাবে বেজে আটকে যাচ্ছে, হয়তো ইনশাল্লাহ আমাদের ভাগ্যে ভালো কিছু রেখেছে। সামনে মোটামুটি এই যে গরু কত হয়েছে ভাই? মাশাআল্লাহ, হাসিল সহ 1,02,000। মোটামুটি ক্রেতা আছে, গরু কিন্তু অভাব নাই দেখাইলাম। মনে হয় না এখান থেকে হবে। আমি এখন একটু শাহজাহানপুরে যাইতে যাচ্ছি, দেখি শাহজাহানপুরে হয় কিনা। আর না হলে কালকে তো আছেই ইনশাল্লাহ, যেটাই হবে আমি কালকের মধ্যে ইনশাল্লাহ গরু কিনে ফেলবো ইনশাল্লাহ। দরকার লাগলে কালকে একবারে ভোরে এসে শাহজাহানপুর ঢুকবো, কমলাপুর ঢুকবো, আমি দেখি। কারণ এখনো ওদের মানে হলে দিবে, না হলে নাই, যে একবারে অনেক বেশি লাভ হলে দিবে, ও না হলে নাই, এই টাইপের মেন্টালিটি নিয়ে আছে। তো দেখি কালকে তো আসেই ইনশাল্লাহ, দেখি কালকে কি হয়। আর এখন তো শাহজাহানপুর যাবই ইনশাল্লাহ, শাহজাহানপুর হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, সেটাই দেখতেছি আর কি। এদিকে তো মামাই নাই, কারে জিজ্ঞেস করবো। কার গরু এটা? কয় দাঁত? 2 দাঁত, দেখলে মনে হইতেছে 2 দাঁত। কত চাও? ছোট করে চাও তো। 2,10,000 চাচ্ছে। আর এটা কি তোমার? কত চাও এটা? এই যে এটা চাইতেছে 2,10,000। সুন্দর ঝুনঝুনি লাগায় রাখছে, 2,10,000 টাকা যাচ্ছে। দুই দাঁত? কততে বেচবা? কত? 1,500? 1,500 হবে না? দেখেন কি টাইট, আর আগা একই রকম। কততে পারবা একদম লাস্ট কত? শুধু শুধু ইয়া না করে, হলে যে এই দামে হলে ভাই তুমি নাও, নাহলে তুমি হাঁটো একবারে। এই 5-10 হাজার টাকা কম না কমে একবারে যেটা, হ্যাঁ সেটাই একবারে, সেটাই 180 দেবেন। উনি চাচ্ছে 1,80,000। উফটা একটু ছোট, গুলগাল গরু, উফটা একটু ছোট আর কি, লাল কালার। কত বড়? 4.5। মামা সাইডে হইব না, ঘুরে একদম না। আমি সাইড বললাম কিন্তু হইলো না। ওই জায়গায় অনেকগুলো গরু নিয়ে ঝামেলা লেগে গেছে, 4টা গরু অনেক সাথে আসছে। চলেন দেখা যাক। ওই গরুটা একটু খাটো, একটু খাটো বলতে মোটামুটি ভালোই খাটো, এমনি মানে খুব ফিট টাইট গরু, কিন্তু মোটামুটি খাটো, ভালোই খাটো, তার কারণে আর কিছু হয় নাই। আমরা একটু লম্বা চড়া গরু অবশ্য খুঁজতেছি, এটা তো দেখলাম একটু লম্বা চড়া গরু, আবার আমার আম্মু পছন্দ করে, তার কারণে একটু লম্বা চড়া খুঁজতেছি আর কি। দেখা যাক কি হয়। শাহজাহানপুর হাট থেকে ইনশাল্লাহ আবার আসতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।